হ্যালো বন্ধুরা, আজ আমি পনিরের তরকারি বা ছানার তরকারি রান্না করব। আমি প্রথমে আলুগুলো পিস পিস করে কেটে আমি এটা গরম জলের ভিতরে একটু সিদ্ধ করে নেব। তারপরে আমি কিছুটা ছানা নিয়েছি। আমার ছানা বানানোর রেসিপিটা আপনারা যদি দেখতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলে শঙ্কলতা কিচেন ব্লগে গিয়ে ভিজিট করে আসবেন। আমি ছানাগুলো দেখুন ছুরির সাহায্যে কিভাবে কোনাকুনি করে কেটে নিচ্ছি। এভাবে কাটলে ছানাটা ভাজার সময় ভেঙে যাবে না এবং অনেক সফট থাকবে। তারপরে আমি এই ছানাগুলো দেখুন কত সুন্দর হয়েছে, কোথাও কোনো খাদ নেই, একদম ফিনিশিং করে হয়েছে। আমি প্রথমে এটা শিল বা পাটা নোড়ায় আমি কিছু জিরে ধনে আর কিছু শুকনো ঝাল নিয়েছি। আমি এটা পাটার সাহায্যে ভালো করে বেটে নেব। ব্লেন্ডারে করলেও হবে, আপনারা সেটা আপনাদের অভিরুচি। আমি এটা পাটার সাহায্যেই সুন্দর করে মশলাটা পিষে নিচ্ছি। মশলা যত ভালো বাটা হয় ততই সুন্দর হয়। আমি আর একটা টমেটো পেস্ট করে নিয়েছি আর কিছুটা আদাও নিয়েছি। আগে এই দেখুন বন্ধুরা, আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে, কীরকম গলে গিয়েছে, আঙুল দিয়ে দেখলে বোঝা যাচ্ছে নরম হয়ে আসছে। আমি আলুগুলো একটা পাত্রে সুন্দর করে নামিয়ে নিচ্ছি। আমি আলুগুলো সুন্দর করে নামিয়ে নিয়েছি। আলুগুলো নামানো হয়ে গিয়েছে। আমি একবারে পনিরের তরকারিটা ফোড়ন দিয়ে দেব। তাইতে আমি পনিরগুলো একটু লবণ হলুদ অল্প করে মাখিয়েছি। মেখে আমি তেল গরম করে আমি পনিরটা একটু লাল লাল করে ভেজে নেব। অল্প করে ভাজবেন, বেশি ভাজলে এটা ভালো লাগে না। অল্পই করে ভাজতে হয়, তাহলে সুন্দর হবে। দেখুন ছানাগুলো আমি উল্টো পাল্টা করে নিচ্ছি, এরকম অল্প অল্প করে ভেজে নেবেন আপনারা। এভাবে ছানা ভাজা হয়ে গেলে আপনারা এটা তুলে নেবেন, একটা পাত্রে তুলে নিয়ে একবারে এটা ফোড়ন দিয়ে দেবেন। অল্প এটার পনিরের তরকারি রান্না করার জন্য বেশি সময় লাগে না, অল্প সময়ে হয়ে যায়। তাইতে আমি একবারেই এগুলা সুন্দর করে সোমবারা দিয়ে আমি এই পনিরের তরকারিটা রান্না করব। আপনারা দেখুন আমি কিভাবে পনিরটা নামিয়ে নিলাম, একটাও ভাঙেনি এবং সবগুলো পনির একদম সুন্দর হয়ে আছে। দেখুন সবগুলো পনির কত সুন্দর হয়েছে। আমি কড়াইতে প্রথমে একটু তেল দিয়ে দিয়েছি, তারপরে কিছু গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম আর কয়েকটা তেজপাতাও দিয়ে দিলাম। জিরেটা একটু কালো হয়ে আসা পর্যন্ত আমি খুন্তি দিয়ে নেড়ে নিচ্ছি। জিরেটা কালো হয়ে গিয়েছে। আমি যে বেটে রেখেছিলাম মশলাগুলো, ওখানে জিরে ধনে শুকনো ঝাল আর একটা টমেটো বাটা আর কিছুটা আদা বাটা, আমি এই মশলাগুলো একটু তেলের ভিতরে সুন্দর করে কষিয়ে নেব। এই মশলাটা যদি কষানো ভালো হয় তাহলে রান্নাটা স্বাদ হয়। আর দেখুন এই যে সিদ্ধ করা আলুগুলো আমি এবার দিয়ে আর একটু ভেজে নেব। সিদ্ধ করা আলু যেহেতু বেশি ভাজার দরকার নেই, মশলা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে অল্প করে নাড়লেই হয়ে যাবে। আমি কিছুটা লবণ নিয়ে নিচ্ছি আর একটু হলুদের গুঁড়োও নিয়ে নিচ্ছি। নিয়ে আমি এই আলুগুলোর সঙ্গে সেই মশলাগুলো সুন্দর করে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি, যাতে এই দেখুন কষানো হয়ে গিয়েছে। এখন আমি অল্প পরিমাণে জল দিয়ে দেব। আমি তো আগে বলেছি এটা সিদ্ধ আলু, বেশিটা জ্বালানোর প্রয়োজন হবে না, তাই আপনারা অল্প পরিমাণে জল দেবেন। দিয়ে আমি একটু ফুটিয়ে নিচ্ছি। ফুটানো হয়ে গেলে আমি সেই ভেজে রাখা পনিরগুলো একটা একটা করে সব ঝোলের ভিতরে ছেড়ে দিচ্ছি। এই পনিরগুলো অল্প করে একটু জাল হলেই গলে যাবে এটা, তাইতে আমি অল্প করে জ্বালাবো। দেখুন আমি একটু দিয়ে ফুটিয়ে নিচ্ছি। আমার পনিরের তরকারিটা হয়ে আসছে। আমি এই যে এখানে কিছুটা গরম মশলা বেটে নিয়েছি, আমি নামানোর আগে এই বাটা মশলাটা দিয়ে আমি নামিয়ে নিচ্ছি। কেমন হয়েছে আমার পনিরের তরকারি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন।